ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ নেই। অতএব আমার নিয়ত, আমার তাকবীর, আমার রুকু, আমার সেজদা, আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার দান সদকা, আমার মান্নত, আমার কুরবানি, আমার জবাই, সব কিছু হইতে হবে শুধুই আল্লাহ। কারণ কোরবানি ইবাদত, দান সদকা ইবাদত, জিকির ইবাদত, এই সব ইবাদত, যেটাই ইবাদত ওইটার ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কাউকে কি মানা যাবে না, অংশীদার বানানো যাবে। এটা শিরক। এজন্য যারা মাজারে সেজদা করে, কবরে সেজদা করে, পীরের পায়ে সেজদা করে, মাজারের গেইটে সেজদা করে, গাছের মধ্যে সেজদা করে, অথবা আপনার এই যে সমস্ত সিএনজি ড্রাইভার, অটোর ড্রাইভার, গাড়ির ড্রাইভার, আপনার ক্যাশ আরে স্টিয়ারিং যেটা ঘুরায়, এইটা দইরা এরকম কিতাদানি করে এইটা, এরপরে কোনো মাজার দেখলে মাজারের পাশে গিয়া গাড়ির ব্রেক স্লো করে এরপরে সম্মান দেখায় আপনার, এগুলো সব শিরক। এগুলো কোনোভাবেই মুসলমানের আমল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, যানবাহনে চড়ার দোয়া, যানবাহনে উঠার দোয়া। তুমি দোয়া শিখো না, তুমি এরম করো, সংবং করো বইয়া বইয়া, তুমি দোয়া না শিখবা। কথা বুঝেন নাই? স্টিয়ারিং রে চুমা দিলে অথবা হাতের আঙ্গুল রে চুমা দিলে এর কি ফায়দা, কি এটার কে জানে? হাতের তালুর মধ্যে চুমা দেওয়ার লগে অ্যাক্সিডেন্ট না হওয়ার সম্পর্ক পৃথিবীর কোনো কিতাবে হতো না। কি মিয়া, যে কেউ যদি হাতের মধ্যে চুমা দেয় তাহলে স্টিয়ারিং মজবুত করে ধরা যায়, অ্যাক্সিডেন্ট হয় না। এটা জাতিসংঘে অথবা ইউরোপ আমেরিকাতে গবেষণা করিয়া বিজ্ঞানীরা খুঁজে পাইছে। এরকম কোনো গাঁজাখড়ি কথা আসেনি কোনানে। তো এগুলা শিরক। তাহলে যে কোনো রকমের ইবাদত, শ্রদ্ধা, ভক্তি, সম্মান, যেটা ইবাদতের নাম যেটা, সেটা শুধুই কার জন্য? আল্লাহ। তাহলে আল্লাহ একজন, আরেকজন আছে মনে করা শিরক। আল্লাহ জগৎটা চালায়, গোটা পৃথিবী, বিশ্বজগৎ, সৃষ্টি জগৎ, আর সাথে কেউ আছে মনে করা শিরক। আল্লাহই একমাত্র ইবাদতের উপযুক্ত। যে কোনো ইবাদত, বাবার নামে গরু সিন্নি মান্নত করা, মাজারের নামে গরু সিন্নি মান্নত করা, এগুলো শিরক। ইবাদত বলতে যা সেটা হবে শুধুই মাত্র কার জন্য? 4 নাম্বার শেষটা হইল শিরক। বলা হয় কোনো আমল আল্লাহর জন্যই করতেছে, আল্লাহর জন্যই, কিন্তু সাথে আল্লাহও দেখুক, অন্য কেউও দেখুক, আল্লাহও শুনুক, অন্য কেউও শুনুক, আল্লাহও জানুক, মানুষও জানুক, এইটা যে নিয়ত করে, মন থেকে চায়, এটাও শিরক। এটাও কি শিরক? এটা রিয়া বলে এটারে, লোক দেখান। এই ইনশাআল্লাহ আমি এই 4টা, আল্লাহ একজন, আরেকজন মনে করা শিরক, আল্লাহ জগৎ সৃষ্টি পরিচালনা করে, সাথে কেউ আছে মনে করা শিরক, আল্লাহ তাআলা ইবাদতের উপযুক্ত, যে কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্য কাউরে করা শিরক, আর আল্লাহর জন্যই করতে গিয়ে সাথে দুনিয়ার কারো জন্য নিয়ত করা, ইচ্ছা করা, এটাও শিরক। এই 4টা শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। এটা হলো শিরোনাম বললাম। আল্লাহ যদি হায়াতে বাঁচায়, আগামী মজলিসে আসলে ইনশাআল্লাহ আমি এগুলোর উপরে আবার বিস্তারিত ব্যাখ্যা করে আরও বলবো ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন, অথবা নজরুল মনে রাখবা, আমার আগে কইতে হইব যে হুজুর এটি কইবেন, কইছেন, কথা বুঝছো নি কথা? ইনশাআল্লাহ এটা যেন এমন হইল যে আল্লাহ তাআলা যেন বললেন, আর কয়দিন বাইরে বাইরে ঘুরবা, বাইরে বাইরে থাকবা, যাও আমার ঘরেই থাকো, আমার ঘরেই বসো। জন্য আলহামদুলিল্লাহ এখানে টিনের ঘর হোক, ছনের ঘর হোক,
কিন্তু সম্বন্ধ যখন নিসবত যখন দামি, তখন মাটির ঘরও দামি। অর্থাৎ ফেরাউনের ঘর যদি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস দিয়েও বানানো হয়, তারপরেও সেটা নিকৃষ্ট। আর আল্লাহর ঘর যদি একেবারে খড়কুটো দিয়েও বানানো হয়, মাটি দিয়েও বানানো হয়, সেটাই দামি। নিসবতের কারণে দামি হয় কিংবা বেদামি হয়, সম্পর্কের কারণ। তো টিনের ঘর, মাটির ঘর, এটার সম্পর্ক যখন আল্লাহর ঘর, তখন এটাই দামি। আরেকটা অনেক বড় রাজপ্রাসাদ হতে পারে, কিন্তু সেটা এই ঘরের চাইতে দামি নয়। সম্পর্ক, এটা একটা গুরুত্বপূর্ণ বুঝার বিষয়। সম্পর্ক, নিসবত কোনো বস্তুকে দামি বানায়। যেমন যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই সকল সাহাবীরা, পুরুষ হোক আর মহিলা হোক, নবীজির ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত যত ইমানদার পুরুষ কিংবা নারী পৃথিবীতে জন্ম নিয়েছে কিংবা নিচ্ছে বা নিবে, ইবাদত আমল করতে করতে তারা যত উচ্চ মাকামেই পৌঁছুক না, কিন্তু নিঃসন্দেহে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়েছে এমন একজন আদনা সাহাবীর চাইতেও কম দামি। একজন সাহাবীর ঘোড়া যেটা দিয়ে তিনি চড়তেন, সেই ঘোড়ার নাকের ছিদ্রের বালুর দাম পরবর্তী 1 কোটি না, লক্ষ কোটি আব্দুল কাদের জিলানির চাইতে উত্তম, জুনায়েদ বাগদাদির চাইতে উত্তম। পৃথিবীর সমস্ত আউলিয়া, বুজুর্গ, পীর, মাশায়েখ, মুফতি, মুহাদ্দিস, আলেম, ওলামা, গাউস, কুতুব, যাই বলি, কেহই ওই সাহাবীর ঘোড়ার নাকের ছিদ্রের বালুর সমান না। কেন? সম্পর্ক। এটার মূল কারণ হলো সম্পর্কের কারণে দামি। অর্থাৎ সামান্য সময়ের জন্য হোক, কিন্তু তিনি আল্লাহর রসুলের হাতে কালেমা পড়ছেন। এই নবীর হাতে কালেমা পাঠকারী, নবীর হাতে হাত প্রদানকারী, এর দামই আলাদা। এইটার সামনে অন্য সব যোগ্যতা, অন্য সব কিছু তুচ্ছ। তাহলে যে জিনিস আল্লাহর ঘর সেটা দামি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সেটা দামি, যেটা আল্লাহর কোরআন ওটা দামি, ওটা দামি, যেটা আল্লাহর রসুল সেটা দামি, যেটা আল্লাহর ওলি তিনি দামি। মানে আল্লাহর এবং রসুলের এই দুই শব্দ, এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর বন্ধু, এটা আল্লাহর ওলি, এ আল্লাহর বলে যা কিছু মিলানো হয় সব দামি। আবার এটা রসুলের সুন্নত, এটা রসুলের আমল, এটা রসুলের সাহাবী, এটাও এরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেটার সম্পর্ক সেটা দাম। তাহলে কোরআনের সাথে যা সম্পৃক্ত তাও দামি, হাদিসের সাথে যা সম্পৃক্ত তাও দামি, আল্লাহর সাথে যা সম্পৃক্ত তাও দামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যা সম্পৃক্ত তাও দামি। এটা বুঝার ব্যাপার, জরুরি বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে শুয়েছেন। এই অবস্থায় আল্লাহ তাআলা বন্ধু নবীকে বললেন, দোস্ত, আপনাকে আমি এখন ডাক দেব কথা বলার জন্য, কিন্তু আপনি তো দেখতেছি কম্বলের নিচে, এখন আপনাকে যদি ডাক দেই কম্বল তো বাদ পড়ে যায়,
এখন আপনার গায়ে যেই কম্বল লাগছে আপনার দেহের সাথে, আমি আল্লাহর কাছে সেই কম্বলটাও প্রিয় হয়ে গেছে। ফলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিতে গিয়ে ওই কম্বল সহ ডাক দিছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা নবী আমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিছেন। তো চাদর গায়ে অবস্থায় আল্লাহ তাআলা বললেন, বন্ধু আমার তো আপনাকে ডাক দিতে মন চাচ্ছে, কিন্তু আপনার গায়ে তো চাদর, এখন চাদরকে বাদ দিয়ে শুধু আপনাকে ডাকি কিভাবে? এজন্য আল্লাহ তাআলা বলেন, যান আমি চাদরকেও ভালোবেসে চাদরকেও সহ ডাক দিলাম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা নবী আমার। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আনকাদা যহরাক, আপনার পিঠ, এই যে নবীজির পিঠ, এটাকে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন আলাদা। এরপরে আলাম নাশরাহ লাকা সাদরাক, এই যে সাদরাক, এখানে আল্লাহ নবী বলছেন, নবীকে আল্লাহ আপনার বক্ষ, আপনার বুক, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক, এটা আল্লাহর কাছে পছন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ, এটা আল্লাহর কাছে পছন্দ। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিক, এই যে ওয়াজহিকা, আপনার চেহারা, আল্লাহ তাআলা বলছেন আপনার চেহারা, নবীকে বলছেন এটা আমার কাছে প্রিয়। এইভাবে আলাদা 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 আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার অঙ্গ প্রত্যঙ্গ গুরু পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে করে দামি বানায় দিছে। জন্য এখান থেকে একটা জরুরি কথা হলো, পুরুষ বলেন আর মহিলা বলেন, মা বোনও যারা আছেন, কোরআনের সাথে সুন্নতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতির সাথে আল্লাহর বিধানের সাথে আপনার যদি সম্পর্ক হয়, আপনি কেন পর্দা করবেন? আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ বলছেন। আপনি কেন ইজ্জত রক্ষা করবেন? আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন আপনি আপনার সতীত্ব নষ্ট হতে দেবেন না? আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেন নিজেকে ঢেকে রাখবেন? আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই যে এইটা মনে করে করে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে নিজেকে মিলাবে হুকুমের, তো আল্লাহ তাআলা নিঃসন্দেহে তাকে দামি বানাবেন, দামি বানাবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যেই নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যতা করে, আমি আল্লাহ তাআলা তাকে প্রত্যেক নেক আমলের বিনিময় দিয়ে থাকি দ্বিগুণ। নুতিহা আজরাহা মাররাতাইন, ডবল ডবল নেকি দিয়ে থাকি, ডবল ডবল। মহিলাদেরকে আল্লাহ তাআলা বিপুল পরিমাণ নেকি দেন। মহিলাদের জান্নাতে যাওয়াকে একদম সহজ করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আশ্চর্য যে একজন নারীকে বলছেন, তুমি যে বাচ্চা প্রসব গর্ভে ধারণ করলা, এটা ইবাদত। তুমি যে বাচ্চা প্রসব করলা, এটা ইবাদতের সওয়াব। তুমি যে বাচ্চাকে দুধ খাওয়াইতেছ, এটা ইবাদতের সওয়াব। তুমি যে বাচ্চা সংসারকে লালন পালন করে বাচ্চাগুলো পালতেছ, এটা ইবাদতের সওয়াব। তুমি যে সংসারের সমস্ত কিছু গুছাইয়া রাখতেছ, হেফাজত করে রাখতেছ, গোছগাছ করে রাখতেছ, এটা ইবাদত। তুমি যে স্বামীর খেদমত করতেছ, এটা ইবাদত। শ্বশুর শাশুড়ির খেদমত করতেছ, এটা ইবাদত। তাহলে একজন নারীকে আল্লাহ তাআলা কেমন সহজ করে দিয়েছেন। অল্প একটু জায়গার মধ্যে, বাড়ির চার দেয়ালের সামান্য একটু জায়গার মধ্যে আল্লাহ তাআলা এবং তার রাসূল বলেছেন, তুমি যাই করো তাই ইবাদত, সব ইবাদত। শুধু শর্ত হলো আল্লাহর বিরুদ্ধে কিছু করবা না, রাসূলের বিরুদ্ধে কিছু করবা না, শরীয়তের বিধানের বিরুদ্ধে কিছু করবা না, বেপর্দা কিছু করবা। অতএব আমার কথা হলো এটাই
নিঃসন্দেহে কোরআন আপনাদেরকে দামি বানাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনাদেরকে দামি বানাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তসবিহ, পর্দা পুশিদা, নিজের ইজ্জত রক্ষা করা, নিজের সংসার খেদমত স্বামীর করা, এর মধ্যে আপনারা ইজ্জত, দাম, সম্মান। আমরা কত বলি মারা, অহরহ প্রতিদিন বলতে থাকি, এর মধ্যেই সম্মান, এর মধ্যেই ইজ্জত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোরআন দ্বারা বহু লোককে সম্মানিত করে থাকেন। ওয়ায়াদাউ বিহি আখারিন, আবার বহু লোককে কোরআন দ্বারা অসম্মানিত করেন। যে গ্রহণ করেছে তাকে দামি বানান, যে বর্জন করেছে তাকে আল্লাহ তাআলা এই কোরআনের কারণেই বেদামি বানান, বেদামি বানায় দেন। দেখা গেছে আল্লাহর হুকুমের সাথে নাফরমানি ফেরাউনের মতো ক্ষমতাধরকে নিকৃষ্ট বানায় দিছে। আল্লাহর হুকুমের আনুগত্য বেলালের মতো এক হাবশি কালো গোলামকে দামি বানায় দিছে, দামি বানায় দিছে। কোরআন ইসলাম বেলালকে কাবাগরের ছাদে উঠাই দিছে, আর আল্লাহর নাফরমানি ফেরাউনকে সিংহাসন থেকে পানিতে নামায় ফেলছে। অতএব আজকে প্রথম কথা এটা মনে রাখা চাই। আমরা মা বোনদের কাছে অনুরোধ, বাবাদের কাছে অনুরোধ, সবার কাছে অনুরোধ, আমরা প্রত্যেকেই পৃথিবীতে সবাই সম্মান চায়, ইজ্জত চায়, কদর চায়। সবাই চায় আমাকে মূল্যায়ন করুক, সবাই চায় আমাকে মানুষ ভালো বলুক, সবাই চায় মানুষ আমাকে সুন্দর বলুক। আর এটা নিশ্চিত আল্লাহর বিধান মানার মধ্যে, এটা পরীক্ষিত প্রমাণিত। কোনো বেপর্দা মহিলাকে আপনার পৃথিবীতে কেউ সম্মান করে না, কোনো পতিতাকে, কোনো দুশ্চরিত্রা খারাপ নারী, চরিত্রহীন নারী, তাকে কেউ আপনার ইজ্জত করে না, বরং ঘৃণা, লাঞ্ছনা তার কপালে, এছাড়া আর কিছু জোটে না। তাহলে এই কারণে ইজ্জতও যদি কেউ চায় তো তার বোঝা উচিত আল্লাহর হুকুম মানার মধ্যে ইজ্জত। আমরা একটা ছোট্ট ঘটনা পড়ছি। ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি। তো ওনার এক মুরিদকে উনি বলছিলেন সব সময় তসবিহ হাতে নিয়া জিকির করবা। তো মুরিদ তসবিহ হাতে নিয়ে জিকির করে। মাসখানিক পরে মুরিদ ওনার কাছে আইসা বলতেছে, হজরত তসবিহ হাতে রাখতে লজ্জা হয়, শরম লাগে। বলছে কেন? বলছে লোকেরা আমার এটা সেটা বলে তসবিহ দেখলে। বলছে কি বলে? বলছে কয় যে দরবেশ হয়ে গেছ, বুজুর্গ হয়ে গেছ, বাপ লইতে আসো, এগুলা বলে, আমার লজ্জা লাগে। এই তখন শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ ওই বুজুর্গ ওনার মুরিদকে বললেন, তাহলে কি বাবা তুমি চাও এটাই, লোকে তোমাকে দেখলেই দরবেশ বলা, বুজুর্গ বলা, এটা যদি লজ্জার ব্যাপার হয়, তাহলে তুমি কি চাও লোকে তোমাকে বলুক আপনাকে দেখতে গুন্ডার মতো লাগে, চোরের মতো লাগে, গাঁজাখোরের মতো লাগে? এটা নি বলুক আপনি, তোমার এটা বললেনই তোমার কাছে ভাল লাগবে? কয় না। তাহলে দরবেশ বললে, বুজুর্গ বললে, ফরহেজগার বললে এটা তো অপমান কিসে? অপমান হইতো তো সুর কইলে না, অপমান হইতো তো ডাকাত বললে না, অপমান বলতো জুয়ারি, মদখোর, জুয়াখোর, ফেন্সিখোর বললে না। তোমারে বলতেছে দরবেশ, এটার মধ্যে অপরাধটা কি? লজ্জার কি হইল এটা? 2 নম্বরে তিনি বললেন, দ্বিতীয় কথা বলো বাবা। উনি মুরিদকে বললেন, তুমি একটা জিনিস শুধু কল্পনা করো, মাত্র 1 মাস তসবিহ হাতে নিছ, এখনো বুজুর্গ হও নাই, এখনো আল্লাহর ওলি হও নাই, শুধুমাত্র শুরু করছো তসবিহ হাতে নিয়া, এতেই মানুষ তোমারে দরবেশ বলতেছে। এবার যদি ধারাবাহিক আমল করে সত্যিকার দরবেশ
হতেই পারো, তো তোমার কদর কোথায় উঠবে এবারে বল? সুরত দেখেই মানুষ দরবেশ বলতে শুরু করছে, তাহলে প্রকৃত অর্জন করিলে মর্যাদা কই পৌঁছবে? এটা গুরুত্বপূর্ণ, যেন পর্দানশীল নারীকে মানুষ সম্মান করে। কালো ঢিলে ঢালা বোরকা পরে যে নারী ভদ্রচিতভাবে মাথা নুয়ে খুব ধীরস্থিরভাবে হাঁটে, তাকে যেই কোনো মানুষ সম্মান করে, সম্মান। রাস্তাঘাটে অনেক মেয়েদেরকে দেখা যায় যাদের গায়ে বোরখার মতো রঙ্গিলা, বোরখার মতো এক ধরনের মেক্সিগাও দেয়, এগুলো আছে, কিন্তু ইচ্ছা করে পর পুরুষ সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভারকে দেখানোর জন্য ইচ্ছা করে দুইজনে হাঁটে, যে কোনো কথাতে বেহুদা হাসে, জোর আওয়াজে, এবং শরীরের নড়াচড়া অঙ্গভঙ্গি এত বেশি যে ইচ্ছাই করে পর পুরুষ আমার দিকে তাকায় থাকুক। এটা ইজ্জত না, এটা তো লোভের নজর। কোন পর পুরুষ তোমার দিকে, মহিলার দিকে যদি লোভের দৃষ্টিতে, ভোগের দৃষ্টিতে, নিকৃষ্ট শাহওয়াতের দৃষ্টিতে যদি তাকায়, এটা ইজ্জত কিভাবে হয়? এটা তো ইজ্জত হইতে পারে না। এটা তো কুকুরের চাহনি, শূকরের চাহনি। কুকুরের মতো চেয়ে থাকা, শূকরের মতো চেয়ে থাকা, এটা দামি হবে কিভাবে? ইজ্জত হবে কিভাবে? কিন্তু যে নারী হাতে মোজা, পায়ে মোজা, শরীরের মধ্যে কালো ঢিলে ঢালা হিজাব বোরখা, তাকে যেই কোনো ছোট বড় জওয়ান বুড়ো সবাই তাকে সমীহ ইজ্জত সম্মান করে। এজন্য আমরা প্রথম অনুরোধ করলাম আপনাদের কাছে, আপনারা বারবার এসে থাকেন আমাদের এই মজলিসে, এতে আপনাদের ইজ্জত বাড়বে। পর্দাকে লাজেম বানান। আমি গতবারও বলছি, প্রতিদিন মহিলাদের মজলিসে বলি, মহিলাদের জন্য, যে আমার কথা এটাই, গ্যাস্ট্রিকের ট্যাবলেটের মতো ডাক্তার যেই কোনো রোগের ওষুধের সাথে গ্যাস্ট্রিকের একটা পাতা দেয়, ঠিক মহিলাদের জন্য যেই কোনো ওয়াজের সাথে যাই বলি, যখন যাই বলি, এই পর্দার কথা এটা গ্যাস্ট্রিকের ট্যাবলেটের মতো থাকবেই, এটা মিস নাই, এটা বন্ধ নাই, এটা বলা হবে। বাকি এরপরে নসিহত করতে থাকা। পর্দা আপনার মূল বিষয়, এটা যার নাই, আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লেও হবে না, সারাদিন তসবিহ পড়লেও হবে না। পর্দা নারীর 1 নম্বর ফরজ বিধান, মূল ফরজ বিধান। পর্দা দিয়ে নারী নামাজকে ঢাকবে, রোজাকে ঢাকবে, হজকে ঢাকবে, জাকাতকে ঢাকবে, জিকির তেলাওয়াত সব কিছুকে নারী ঢেকে নিবে পর্দা দিয়ে। অর্থাৎ পর্দা ঠিক রেখে সব বন্দী। যেখানেই পর্দার লঙ্ঘন হওয়ার সম্ভাবনা, সেটাই গুনাহ, সেটাই গুনাহ। সেটা একেবারে হজ করতে গেছে, সেখানেও যদি মহিলা বেপর্দা হয়, তাহলে আর হজের কোনো গুরুত্ব, ফজিলত কিছুই রইল না। তাহলে নারীর সব কিছুতে মূল বিষয়, পছন্দ হোক বা না হোক, আপনার বুঝে ধরক বা না ধরক, পর্দা ছাড়া আপনার উপায় নেই। পর্দা ছাড়া আপনার কোনো সুযোগ নেই। পর্দা ছাড়া আপনার গরম যদি আরও লাগে, তবুও আপনাকে পর্দা করতে হবে, আপনাকে পর্দা করতেই হবে। পর্দা ছাড়া আপনার কোনো উপায় নেই। পর্দাবিহীন নারীর কোনো দাম নাই, এবং পর্দাবিহীন নারীর সম্মান নাই। পর্দাই নারীর মূল সম্পদ। আমরা পত্রিকায় এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও দেখানো হয়েছে, মোবাইলের মাধ্যমেও দেখানো হয়েছে, সিলেটের এই গভীর বন্যার ভিতরে, প্রচণ্ড বন্যার ভিতরেও এক মা শুধুমাত্র তার পর্দা লঙ্ঘন হবে, যার কারণে বুক ভরা পানির মধ্যে রাত কাটাইছে, কিন্তু ক্যাম্পে পুরুষ মহিলা সব
ওই উদ্ধার ক্যাম্পে পর্দার খেলাপ হবে, এজন্য সিলেটের একজন সম্ভ্রান্তা নারী তিনি পর্দা লঙ্ঘন করে নাই, পানির মধ্যে দাঁড়ায়ছিল। তাইলে এটা গুরুত্বপূর্ণ। নারীর দেখা গেছে এখন ওই এক নারী তার পর্দাকে রক্ষা করছে, আজ সবার কাছে তার নাম উচ্চারিত হয়েছে। আরো কত বেডি যে বাড়ছে, বেডিদের খবর নেই। এই জন্য এটা জরুরি বোঝা দরকার। এটা আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয় প্রসঙ্গ, পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারা 60 নম্বর সূরা, সূরা মুমতাহিনা। এই সূরার 12 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াত মূলত এই আয়াতটির মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, তখন এই হিজরতের পরে মদিনায় স্বাভাবিকভাবে যারাই মুসলমান হইতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, পুরুষ কিংবা মহিলা, তাদেরকে নবীজি ঈমানের উপরে, আমলের উপরে, ইসলামের উপরে বায়াত করাইতেন। পুরুষদেরকে হাত রেখে অঙ্গীকার করাইতেন, মহিলাদেরকে পর্দার আড়ালে ওনার জবান নবীজি বলতেন, মহিলারা পর্দার আড়াল থেকে বলতেন। এইভাবে বায়াত করাইতেন। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ। পুরুষদেরকেও বায়াত করান, নারীদেরকেও ঈমানের উপরে, আমলের উপরে, গুনাহ ত্যাগের উপরে বায়াত করান। বায়াত এটি আরবি শব্দ, অর্থাৎ নিজের আখিরাত, নিজের পরকাল, নিজের ঈমান আমল সর্বাবস্থায় একজন নির্ধারিত ফরহেজগার, আল্লাহওয়ালা, মুত্তাকি আলেমের কাছ থেকে আমি জানবো, বুঝবো, আমল করব, এ কথার উপরে সারা জীবন চলবো, এ কথার উপরে কারো হাতে হাত রাখা মানে ওয়াদাবদ্ধ হওয়া। আপনি আমাকে যেভাবে দিক নির্দেশনা দিবেন, জান্নাতের পথ দেখাবেন, আমি মৃত্যু পর্যন্ত ওইভাবে চলবো, এই কথার স্বীকৃতি, এই কথার অঙ্গীকার, এই কথার ওয়াদা, এটা বায়াত। আমাদের দেশে পীরের হাতে বায়াত হয়, আউলিয়াদের হাতে বায়াত হয়, মাশায়েখদের হাতে, বুজুর্গদের হাতে বায়াত। তাহলে বায়াতের মূল উদ্দেশ্য এটা, অর্থ হইল এই অঙ্গীকার, দৃঢ় প্রতিজ্ঞা, মজবুত ওয়াদা যে আমি ঈমানের উপরে থাকব, আল্লাহর নাফরমানি করব না, আল্লাহর নাফরমানির খেলাফ কিছুই করব না, এই কথার উপরে সিদ্ধান্ত দেওয়া। এরপরে ধীরে ধীরে যখন যা দরকার ওই আল্লাহওয়ালার কাছ থেকে জেনে নেওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকেও নবীজি মদিনায় এরকম বায়াত নিতেন, পুরুষদেরকে সামনাসামনি আর মহিলাদেরকে পর্দার আড়ালে। তো এই আয়াতটা একটা বায়াতের ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কাছ থেকে ঈমান আনলে কি কথার ওয়াদা নিতেন, কি বায়াত নিতেন, অঙ্গীকার করাইতেন, এটা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করছে। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, ইদা জাআকাল মুমিনাতু, মহিলারা যদি ঈমান গ্রহণ করে আপনার কাছে আসে, মানে ঈমানের জন্য আসে, ঈমান আনবার জন্য যদি মহিলারা আগমন করে, তা আপনি তাদেরকে কালেমা পড়াইয়া, ঈমান আনাইয়া, আপনি নিম্নোক্ত বিষয়গুলোর বায়াত, অঙ্গীকার পর্দার আড়াল থেকে ওই মহিলাদের কাছ থেকে নিবেন। এটা আল্লাহর আদেশ। ইউবাইনাকা,
তাদের কাছ থেকে আপনি বায়াত করাবেন, অঙ্গীকার নিবেন, ওয়াদা করাবেন মহিলাদেরকে। এখানে সেটা কি? সেটা কি? আমাদের এই পুরুষদের যারা বসছে তারা রে তোমার সামনে ইসলাহি মজলিসে কমপক্ষে 30টা বালিশ রাখবা, অর্ডার দিয়া বানায় নিবা, যাতে যারা এই শুইতে চায় জুরাই বইয়া বইয়া তারা শুইতে পারে। আমাদের এই ইসলাহি মজলিসের পক্ষ থেকেই বালিশ দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং যদি শীতকালে আসে তখন আমরা লেফ, কম্বল এগুলোও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন আমিন। হ্যাঁ, না অসুবিধা কি, বাড়ারা ঘুম যাইব, আমরা কদ্দুর লেফও দিতে পারতাম না, আমরা তো আর ঘুমাই, ওনারা ঘুমাবে বৈশা বৈশা কষ্ট করে, আমরা কদ্দুর বালিশও না দিতে পারলে ইনসাফ হলো না। আচ্ছা, তো আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যখনই কোনো নারী, কোনো মহিলা আপনার কাছে কালেমা পড়বে, নিম্নোক্ত কিছু বিষয়ে আপনি তার থেকে কি নিবেন? বায়াত নিবেন, দৃঢ় অঙ্গীকার, মজবুত ওয়াদা নিবেন। আজকে আমাদের মুসলিম মা বোনদের জন্য এই ওয়াদাগুলো জরুরি, মুসলিম নারীদেরও এগুলা জরুরি। যেহেতু নবীজি মুসলিম মহিলা সাহাবিয়াদেরকে, নারীদেরকে এগুলো ওয়াদা নিতেন। এখানে তাফসিরের মধ্যে একটা সুন্দর কথা আছে। এই অঙ্গীকারগুলো আয়াত যখন নাজিল হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুরু করছেন, মহিলারাও ঈমান আনলে মহিলাদের থেকে এই কথাগুলোর ওয়াদা নেওয়া, তখন মহিলাদের মধ্যে একজন মহিলা ইসলামের অনেক বড় দুশমন ছিল, নবীজির বিরোধিতাকারীদের মধ্যে অন্যতম। ওই মহিলার নাম ছিল হিন্দা, মূলত ছিল হিন্দ, আমাদের পরিভাষায় হিন্দা বলে, মূলত হিন্দ বিনতে উতবা, আবু সুফিয়ানের স্ত্রী, উতবার মেয়ে। অর্থাৎ উহুদের যুদ্ধের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ওনাকে, হামজা, নবীজির চাচা আমিরে হামজাকে হত্যা করাইয়া যেই মহিলা ওনার শরীর কাইটা টুকরা টুকরা করে ফেলছিল এবং নাক, কান সব কিছু গলার মালা বানাইয়া কলিজা চাবাইয়া খাইছিল এবং গলার মালা বানাইয়া লাশের চতুর্দিকে নাচ গান করছিল, এরকম জঘন্য একজন মহিলা ছিল এই হিন্দ, যারে হিন্দা বলে, হিন্দা। তো সে ইসলামের অনেক বড় দুশমন, বিরোধী ছিল। কিন্তু মক্কা বিজয়ের পরে 8ম হিজরিতে এই মহিলাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পর্দার আড়ালে অন্যান্য মহিলাদের সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো ওই মহিলা যখন মুসলমান হয়েছে, তখন আল্লাহ নবী ওই আরো মহিলাদের সাথে ওনাকেও এই কথাগুলোর ওয়াদা নিছেন, বায়াত নেওয়াইছে। তখন এই হিন্দা, যেহেতু তার বাবা ছিল অনেক বড় নেতা উতবা, তার স্বামী হইল আবু সুফিয়ান, সেও বড় নেতা, এরপরে তার চাচা সাইবা, সেও বড় নেতা। এভাবে হিন্দা নিজেও ছিল মহিলা নেত্রী, অর্থাৎ সব মিলাইয়া তার খানদান ছিল বংশীয়, নেতৃস্থানীয়। জাহিলি যুগে আরবের কাফেরদের নেতৃত্ব দিত যারা, তাদের অন্যতম ছিল তার ফ্যামিলি, এই মহিলা। এই মহিলাকে যখন, কথাটা গুরুত্বপূর্ণ বুঝেন, এই মহিলা বংশীয়া মহিলা, তার স্বামী নেতা, তার বাবাও নেতা, তার চাচাও নেতা, তার ভাইও ছিল নেতা, আরবের লিডার। তিনি নিজেও ছিল মহিলাদের মধ্যে লিডার। কিন্তু যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঈমান আনার কারণে বায়াত নিচ্ছিলেন, তখন যে কথাগুলো বলছেন এই কথাগুলো তিনিও বলছেন, কিন্তু তিনি প্রত্যেকটার উপরে একটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহর নবীকে করছেন। যে প্রশ্নগুলো শুনে নবীজি পর্যন্ত অবাক হয়েছেন যে এক মহিলার বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, বিচক্ষণতা কত বেশি। এইটার মধ্যে কি? এক নাম্বার, প্রথম নারীদের থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত নিছে, অঙ্গীকার, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন। এক নাম্বার আল্লাহর নবী বলেন, তোমরা নারীরা প্রথম ওয়াদা দিতে হবে এটা, মুসলমান যারা হইলা, কালেমা পড়লা, তোমাদের প্রথম ওয়াদা হলো কোনো অবস্থাতেই আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। এটা বলো, কি করবে না? আল্লাহর সাথে কাউকে কখনোই কি করবে না? কিছুই করবে না শিরিক। তাহলে ঈমান তো তারা আনলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো পড়লো। এরপরেও নবী বলতেছেন, আল্লাহ বলছে আপনি তাদের থেকে এই ওয়াদা নেন, বায়াত নেন, অঙ্গীকার নেন যে তারা আল্লাহর সাথে কোনো কিছুকেই শিরিক করবে না। এখানে একটা জরুরি কথা, মহিলাদের জন্য কোরআনের এই আয়াতের তাফসির আছে। ওই হিন্দ, ওই মহিলা যে নেত্রী হিন্দা, সে পর্দার আড়াল থেকে বলল, হে মুহাম্মদ, ইতিপূর্বে তুমি পুরুষদের থেকেও বায়াত নিছ, ঈমান আনার পরে তাদের থেকেও ওয়াদা নিছিল, আমি শুনছি, অঙ্গীকার নিছ, কি বলছো আমি এটাও শুনছি, আর আমাগোটাও শুনতেছি। কিন্তু আমার প্রশ্ন হইল, ঈমান তো আমি আনলামই, আল্লাহকে তো আমি মানলামই, কিন্তু পুরুষদের বেলায় আবার আলাদা বায়াতের মধ্যে যে আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, এই কথাটা তো আপনি পুরুষদের বেলায় বলেন নাই, এটা আমগো মহিলার বেলায় বললেন কেন? বোঝেন নাই? অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষরা যখন কালেমা পড়ছে তো তার কালেমা তো হয়েছেই, এবার বায়াত নিছেন নামাজের, জিহাদের, আল্লাহর হুকুম মানান, এগুলো বলছেন, কিন্তু এ কথা বলে নাই যে তোমরা শিরিক করবা না, এটা কও। কিন্তু মহিলাদের বেলায় আগে বলছে, প্রথম কথা কও আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবা না তোমরা মহিলারা। তোমার প্রশ্ন হলো ওইখান থেকে আমগরে কাইডা বিশেষভাবে কইলেন, পুরুষদেরকে বললেন না কেন? এজন্য তাফসিরে লিখছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন, পুরুষের জন্য শিরিক করা নিষেধ, মহিলার জন্য শিরিক করা নিষেধ, কিন্তু শিরক এইটা পুরুষদের চাইতেও মহিলাদের দ্বারা হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, হয়ে থাকেও বেশি। মহিলাদের কথা দিয়া, আচরণে, বিশ্বাসে শিরিক বেশি। কথা দিয়েও শিরিক করে, বিশ্বাস, এমন বিশ্বাস ফাইটটাও যদি বলে যে এই মাজার পূজা, কবর পূজা, এই কলা গাছ, এই তাল গাছ, এই কাচ্চা, এরপরে এই কাসিম, এই গজার মাছ, এই লাল সুতা, এই জটওয়ালা, এরপরে এই বটওয়ালা, গন্ধওয়ালা, এগুলো সব ধোকা। এটা যদি আপনি হেরে ফাতর ফাটাইও কন, বেড়ি গব না ওই তো পারে, কি ওইতেও পারে, কন যায় না, কার ভিতরে কি আছে বলা যায় না, বলা যায় না, হালাই দাও যেত না। এই শিরিক মানে শিরিকের বিশ্বাস মহিলাদের বেশি। কার বেশি? পুরুষরা অল্প বুঝাইলে বুঝে, বেডিত বোঝে না। পৃথিবীর যত ভণ্ড, যত মাজার কবর, যত লাল সালু ভণ্ড যেখানে, সেখানে নারীর আড্ডা সবচেয়ে বেশি। আপনি দেখবেন যেই কোনো
পাগলামি নতুন কিছু বলবেন, আনকমন কিছু, বেড়িয়ে লাইন ধরবে। হ্যাঁ, আমাদের মুরাদনগরের ওইদিকে এক জায়গা আছে, আমার মসজিদ এলাকার ওইদিকে, শুক্রবারে হেঁটে বাবার মাজারে 1 কাপ চা, রং চা আর একটা বিস্কুট খাবায় সবাই রে। এটা যেই নিয়তে খায় এই নিয়তে ভালো হয়ে যায়। জীবিত মানুষ যদি মরার নিয়তে খায় মরে যায়, মরা মানুষ যদি জীবিত হওয়ার নিয়তে খায় জীবিত হয়ে যায়, বেড়া যদি বেড়িয়নের নিয়তে খায় বেড়ি হয়ে যায়, বেড়ি যদি বেড়াওনের নিয়তে খায় বেড়া হয়ে যায়। আর কি তা হাফ প্যান্ট ফুল প্যান্ট হয়ে যায়, ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে যায়, পায়জামা লুঙ্গি হয়ে যায়, লুঙ্গি পায়জামা হয়ে যায়। বিশ্বাস করেন, আমি শুক্রবারে গেলে দেখি শত শত মহিলা লাইন ধইরা এ সার বিস্কুট খাইতে যায়। মহিলারা বাচ্চা কান্দে লইয়া আইটে যায়। অন্ধবিশ্বাস, শিরিক তাদের মধ্যে বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এই বিভিন্ন মাজারে যেখানে ওই যে একটা পুরান কাসিম আছে, ওখানে গজার মাছ আছে, ওখানে শৈল মাছ আছে, ওইখানে গাছের মধ্যে হুতা বাঁধে, ওইখানে নিয়ত করে, ওইখানে আপনার একেবারে স্পষ্ট আপনার সিলেট দরগার বহু বিক্রেতা মাজারের সামনে যারা বিক্রয় করে মোমবাতি, তারার স্পষ্ট এটা যে এদিক দিয়ে মানুষে কিনা নেয়, সেদিক দিয়ে আবার আইনা বেসে একক আছেই। তো এইটা বোঝে যে মোমবাতি দিয়ে যদি মানুষ তার প্রয়োজন পূরণ করতে পারত, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের মধ্যেই তো পৃথিবীর সবচেয়ে বড় মোমবাতি ধরানো দরকার ছিল। কিন্তু এটা বোঝানো যাবে না। দলে দলে কাতারে কাতারে মহিলা মাজারে মাজারে গড়ে, মাজারে মাজারে। কেন? এই জন্য মহিলাদের দ্বারা শিরিক হয় বেশি। মহিলাদের হৃদয়ে শিরিকের আকীদা, শিরিকের বিশ্বাস বেশি, কথায় শিরিক বেশি, শিরিক বেশি। খোদায় আমার কপালে সুখ রাখছে না, আমি বুঝে লাইছি, যত কথায় কও সুখ আমার কপালে নাই, আমি বুঝে লাইছি খোদা আমার লগে নাই। বোঝেন না কথাটা? এগুলো কি? এগুলো ইমানদারের কথা? তাইলে এরপরে মেয়ের জামাইয়ের কাছে বলে দিছে, জামাই উপরে আল্লাহ নিচে আমনে। মেম্বররে বলছে গিয়া উর্ফে আল্লাহ নিচে আমনে মেম্বর। এরকম আজীব কথা, মানে এমন এমন কথা যে কথার দ্বারা স্পষ্ট ইমান চলে যায়, শিরিক হয়। এজন্য মহিলারা শিরিক সম্পর্কে জানা তাদের খুব জরুরি, নিজেদেরকে শিরিক থেকে বাঁচানো খুব। একজন মহিলা যদি সারা জীবনও তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, তসবিহ পড়ে, নামাজ পড়ে, কিন্তু শিরিক তার আকীদার মধ্যে আছে, বিশ্বাসের মধ্যে, অথবা তার আচরণে শিরিক আছে, কোনো লাভ হবে না। শিরিক তাকে নিশ্চিত জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিন্দ বলল, আমাদেরকে কেন বললেন? আল্লাহ তাআলা এটা বুঝাইলেন, নারীদের দ্বারা, মহিলাদের দ্বারা বিশ্বাসে এবং শব্দে, মানে অন্তরের বিশ্বাস এবং তাদের মুখের স্বীকারোক্তি, কথাবার্তা, এর মাধ্যমে মহিলাদের কর্তৃক শিরিক হয় বেশি। এজন্য আল্লাহ তাআলা বললেন, নবী আগেই ওয়াদা নিয়ে এলেন যে তারা কোনো শিরিক করবে না। তারা কি করবে না বলেন? শিরক করবে, শিরক করবে। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা কথার প্রসঙ্গে, উনি করবে ভবিষ্যতে, তো ভবিষ্যতে কোনো কাজ করার ওয়াদা করিলে কি বলে? ইনশাআল্লাহ। কি বলে? তো উনি রাসূলুল্লাহর সামনে বললেন, নবীজির সামনে, হাদিস স্পষ্ট, উনি বললেন ইনশাআল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যদি চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, লা
না হয় নাই। বাল বরং কুল তুমি বলো ইনশা আল্লাহু ওয়াহদাহু, শুধু আল্লাহ যদি চান। শুধু কে? আল্লাহ। শুধু আল্লাহ যদি চান। রাসূলকে এটার সাথে কি করতে পারবা না, মিলাইতে। ইনশা শিরক, এটা রাসূলকে এখানের সাথে মিলাইলে কি হবে? এটা শিরক। আল্লাহ চাইলে হবে, আল্লাহ চাইলে। সমস্ত কিছুর চূড়ান্ত ফয়সালাকারী কে? নবীজি আবু তালেব ঈমান আনুক, নবীজি চায় নাই? কথা বলেন না কেন? আবু জেহেল ঈমান আনুক, নবীজি চায় নাই? আবু লাহাব ঈমান আনুক, নবীজি চায় নাই? তো ঈমান আনলো না কেন? ওরা মুসলমান হইল না কেন? তাই চাইতে হবে মূলত কে? শুধুই আল্লাহ। নবী দাওয়াত দেয়, নবীজি সুপারিশ করে, কিন্তু ফয়সালা দেনেওয়ালা শুধু আল্লাহ। সিদ্ধান্ত একমাত্র আল্লাহর হাতে। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, এগুলো শিরিক। নবী তরানেওয়ালা না, নবী বাঁচানেওয়ালা না, নবী পথ দেখানেওয়ালা। নবী পথ দেখান, আলোর পথ, জান্নাতের পথ। এ পথ ধরে চললে আল্লাহ তাআলা জান্নাত দিবে। বাঁচাবেন কে? বিপদ থেকে বাঁচায় কে? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আম্মান ইউজিবুল মুদতাররা ইদা দাআহু, যখন তোমরা অসহায় হয়ে পড়ো, যখন কাউকে ডাকতে মন চায়, বলো তো ডাকার জন্য জবাব দিতে আমি ছাড়া আর কে? আল্লাহ বলো আমি ছাড়া কে? রাত্রি শেষে দিন এনে দেয়, আল্লাহ বলে আমি ছাড়া কে? দিনের শেষে রাত এনে দেয়, আমি ছাড়া কে? আল্লাহ ছাড়া কে আছে কি কেউ? কথা বলেন। তাই শুধুই কে? আল্লাহ। অতএব আজকে এটাই কথা, শিরিক মুক্ত ঈমান পুরুষের জন্য দরকার, মহিলার জন্য দরকার, কিন্তু মহিলাদের জন্য খুব বেশি দরকার। শিরিক আপনার সমস্ত আমল নষ্ট করে দেয়। শিরিক আপনার সমস্ত মেহনত বরবাদ করে দেয়, বরবাদ করে দেয়। এজন্য প্রত্যেক মহিলার কাছে আজকে প্রথম বক্তব্য এটা, আপনার ঈমান যেন মৃত্যু পর্যন্ত শিরিক মুক্ত থাকে। তাহলে নামাজে কাজে আসবে, রোজায় কামাইব, জিকির করলে কাজে আসবে, সাদকা করলে কাজে আসবে, দান করলে কাজে আসবে, হজ করলে কাজে আসবে, কোরবানি করলে কাজে আসবে, সাদকায়ে ফিতর দিলে কাজে আসবে, সব কিছু কাজে আসবে ঈমান যদি শিরিক মুক্ত হয়। শিরিক যুক্ত ঈমান কোনো নেক আমলে কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নিশ্চয়ই তিনি সব মাফ করতে রাজি, কিন্তু শিরিক মাফ করতে রাজি না। অর্থাৎ শিরিক আল্লাহ এমনিতে এমনিতে মাফ করে না। শিরিকের জন্য শিরিক ত্যাগ করতে হয় এবং তওবা করতে হয়, তওবা করতে হয়। এজন্য শিরিক অত্যন্ত জরুরি বেঁচে থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দেহের মধ্যে শিরিক তোমাদের কথায় বিশ্বাসে এভাবে ঢোকে যেভাবে অন্ধকার রাতে পিঁপড়া, অমাবস্যার অন্ধকারে কালো পিঁপড়া হাঁটলে যেমন বোঝা যায় না, তার চাইতে সূক্ষ্মভাবে শিরিক তোমাদের কথা এবং আচরণের মধ্যে ঢোকে, যেটা তোমরা বুঝতে পারো না। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা শিরিক থেকে বাঁচবো কিভাবে? আল্লাহর নবী দোয়া শিখাইছেন সাহাবীদেরকে, শিরিক থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা মা আ'লামু, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি যেগুলো আমি জানি শিরিক, এগুলোর থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, না বুঝছে না দোয়া, হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আয় আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাচ্ছি যেগুলো আমি জেনে বুঝে শিরিক করছি সেগুলো থেকে, আর মাফ চাইতেছি যেগুলো আমি বুঝিও নাই জানিও না ওইগুলোর থেকে। অর্থাৎ এমনও হইতে পারে আমি বুঝছি না, আমি জানি না, সেগুলোর থেকেও মাফ চাই। যেগুলো বুঝে শূন্য করছি ওগুলোর থেকেও মাফ চাই। এই দোয়া করা মুরব্বীরা, আপনারাও যে কয়েকজন আছেন আপনাদের জন্য জরুরি। ঈমান ঠিক থাকলে আমল কাউন্ট হবে, যোগ হবে। শিরিক থাকলে ঈমানে আমল যোগ হবে না। এই জন্য আজকের মূল কথা এটা, মা বোনদের জন্য শিরিক মুক্ত ঈমান। আপনার ঈমান থাকা চাই। শিরিক আপনার ঈমানের মধ্যে থাকতে পারবে না। শিরিক কিভাবে হয়? এক নাম্বার, আমি খুব অল্প কথায় বলে দিচ্ছি, আমি আজকে দেরি করব না, আর এখনই শেষ করে দেব। আমার আসরের পরে মুরাদনগর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির জানাজা, ওইখানে আমি থাকতে হবে, এই জন্য আমি এখনই শেষ করে দিচ্ছি। তো শিরিক, আমি প্রথম যে কথাটা বুঝাইছি, একজন ঈমানদার পুরুষ হোক আর নারী হোক তাকে শিরিক থেকে বাঁচতে হবে। তন্মধ্যে মহিলাদেরকে শিরিক থেকে বেঁচে থাকা খুব জরুরি। মহিলাদের বিশ্বাসের মধ্যে, চিন্তার মধ্যে, কথার মধ্যে শিরিক বেশি, যার কারণে কোরআনেও আলাদা বলছে নবীকে, আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ঈমান আনার পরেও লগ সাথে সাথে আপনি মহিলাদের থেকে আলাদা ওয়াদা নিয়ে নেবেন, অঙ্গীকার, শপথ, বায়াত, যে তারা যেন কোনো অবস্থাতেই কোনো কিছুর সাথে শরিক না করে, শিরিক না করে। তাহলে শিরিক থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। তাহলে এখন শিরিক কিসে হয় আমি আরো ব্যাখ্যা পরে বলবো, আজকে শুধু মোটা দাগে বলতেছি। এক নাম্বার, শিরিক ফি জাতিল্লাহ, আল্লাহ তাআলার সত্তা কয়জন, আল্লাহ কয়জন, এ আরেকজন আছে মনে করা, এটা শিরিক। আল্লাহ কেবলই একজন। দুই নাম্বার, শিরিক ফি রুবুবিয়্যাতিহি, এই চতুর্দিকের গোটা বিশ্ব সৃষ্টি জগৎ আল্লাহ ছাড়া যা কিছু আছে, আসমান জমিন, আসমানের উপরে, জমিনের নিচে, আসমানের মাঝে সমস্ত কিছু পরিচালনা, রক্ষণাবেক্ষণ, লালন পালন করতেছেন কে? এইটা আল্লাহর সাথে আরো কেউ করে, এটা মনে করা শিরিক। এটা মনে করা, এটা শুধুই করে কে? আল্লাহ। যারা ভান্ডারি, মাজার পূজারী, কবর পূজারীদের মধ্যে এমন শের গজল আছে গায়, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর ধন খাজাই লইয়া বৈশে গেছেন আজমিরে, আমার খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। কেউ মোমবাতি নিয়ে আসে, কেউ খিচুড়ি নিয়ে আসে, কেউ হালুয়া নিয়ে আসে, কিছু না কিছু নিয়ে আসেই, লোটা হোক বদনা হোক। এই এগুলা শিরক, এগুলা কি? তাহলে সমস্ত বিশ্ব জগৎ পরিচালনা, লালন পালন করছেন কে? আল্লাহ, সেটা শুধুই আল্লাহ। তিন নাম্বার, শিরিক ফি উলুহিয়াতিহি, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, একথা আমরা বিশ্বাস করি কিনা? এইটার মধ্যে আরো কাউকে ইবাদতের উপযুক্ত, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ নাই। অতএব আমার নিয়ত, আমার তাকবীর, আমার রুকু, আমার সেজদা, আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার দান সদকা, আমার মান্নত, আমার
কোরবানি, আমার জবাই সব কিছু হইতে হবে শুধুই আল্লাহ। কারণ কোরবানি ইবাদত, দান সদকা ইবাদত, জিকির ইবাদত, এই সব ইবাদত, যেটাই ইবাদত ওইটার ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কাউকে কি মানা যাবে না, অংশীদার বানানো যাবে, এটা শিরক। এজন্য যারা মাজারে সেজদা করে, কবরে সেজদা করে, পীরের পায়ে সেজদা করে, মাজারের গেইটে সেজদা করে, গাছের মধ্যে সেজদা করে, অথবা আপনার এই যে সমস্ত সিএনজি ড্রাইভার, অটোর ড্রাইভার, গাড়ির ড্রাইভার, আপনার ক্যাশ স্টিয়ারিং যেটা ঘুরায়, এইটা দইরা এরকম কিতাদানি করে এইটা, এরপরে কোনো মাজার দেখলে মাজারের পাশে গিয়া গাড়ির ব্রেক স্লো করে এরপরে সম্মান দেখায় আপনার, এগুলো সব শিরক। এগুলো কোনোভাবেই মুসলমানের আমল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, যানবাহনে চড়ার দোয়া, যানবাহনে উঠার দোয়া। তুমি দোয়া শিখো না, তুমি এরম করো, সংবং করো বইয়া বইয়া, তুমি দোয়া না শিখবা। কথা বুঝেন নাই? স্টিয়ারিং রে চুমা দিলে অথবা হাতের আঙ্গুল রে চুমা দিলে এর কি ফায়দা, কি এটার কে জানে? হাতের তালুর মধ্যে চুমা দেওয়ার লগে অ্যাক্সিডেন্ট না হওয়ার সম্পর্ক পৃথিবীর কোনো কিতাবে হতো না। কি মিয়া, যে কেউ যদি হাতের মধ্যে চুমা দেয় তাহলে স্টিয়ারিং মজবুত করে ধরা যায়, অ্যাক্সিডেন্ট হয় না। এটা জাতিসংঘে অথবা ইউরোপ আমেরিকাতে গবেষণা করিয়া বিজ্ঞানীরা খুঁজে পাইছে। এরকম কোনো গাঁজাখড়ি কথা আসেনি কোনো আনে তো, এগুলা শিরক। তাহলে যে কোনো রকমের ইবাদত, শ্রদ্ধা, ভক্তি, সম্মান, যেটা ইবাদতের নাম যেটা, সেটা শুধুই কার জন্য? আল্লাহ। তাহলে আল্লাহ একজন, আরেকজন আছে মনে করা শিরক। আল্লাহ জগৎটা চালায়, গোটা পৃথিবী, বিশ্বজগৎ, সৃষ্টি জগৎ, আর সাথে কেউ আছে মনে করা শিরক। আল্লাহই একমাত্র ইবাদতের উপযুক্ত। যে কোনো ইবাদত, বাবার নামে গরু সিন্নি মান্নত করা, মাজারের নামে গরু সিন্নি মান্নত করা, এগুলো শিরক। ইবাদত বলতে যা সেটা হবে শুধুই মাত্র কার জন্য? 4 নাম্বার শেষটা হলো শিরক বলা হয় কোন আমল আল্লাহর জন্যই করতেছে, আল্লাহর জন্যই, কিন্তু সাথে আল্লাহও দেখুক অন্য কেউ দেখুক, আল্লাহও শুনুক অন্য কেউ শুনুক, আল্লাহও জানুক মানুষও জানুক, এইটা যে নিয়ত করে মন থেকে চায়, এটাও শিরক। এটাও কি শিরক? এটা রিয়া বলে, এটারে লোক দেখান। এই ইনশাআল্লাহ আমি এই 4টা, আল্লাহ একজন, আরেকজন মনে করা শিরক, আল্লাহ জগৎ সৃষ্টি পরিচালনা করে, সাথে কেউ আছে মনে করা শিরক, আল্লাহ তাআলা ইবাদতের উপযুক্ত, যে কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্য কাউরে করা শিরক, আর আল্লাহর জন্যই করতে গিয়ে সাথে দুনিয়ার কারো জন্য নিয়ত করা, ইচ্ছা করা, এটাও শিরক। এই 4টা শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। এটা হলো শিরোনাম বললাম। আল্লাহ যদি হায়াতে বাঁচায়, আগামী মজলিসে আসলে ইনশাআল্লাহ আমি এগুলোর উপরে আবার বিস্তারিত ব্যাখ্যা করে আরও বলবো ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন, অথবা নজরুল মনে রাখবে, আমার আগে কইতে হইব যে হুজুর এটি কইবেন, কইছেন, কথা বুঝছো নি কথা? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাহিরে কিছু ভাই আছেন, মসজিদের ভিতরেও কিছু আছেন, মা বোনদের কাছেও আছেন। আপনাদের কাছে আমার একটা বিনীত ছোট্ট অনুরোধ, আমাদের এই ইসলাহী মজলিসটা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি এই যে আমি এতক্ষণ কথা বলতেছি, বিশ্বাস করেন আমার খুব কষ্ট হইতেছে। আমি আজকে 3 রাত, বরাবর 3 রাত্রি রাত্রে ঠিকমতো ঘুমাই নেই। আজকেও গত রাত্রে আমি সিলেট থেকে 1টা বাজে রওনা দিয়া সকাল 8টায় এসে পড়ছি। আমার পুরা চোখে ঘুম,
এরপরে আমি দুপুরের ভাতটা খাইয়েই সাথে সাথে আসছি, বিশ্রাম করি নাই। মন চাইতেছে একবারে ঘুমাইতে, আমার এই টাইমটা ঘুমাইলে ভাল লাগে। কিন্তু এরপরও মা বোনদের জন্য আমরা কিছু কথা বলার জন্য প্রতি মাসেই আসি। আপনাদের কাছে আমাদের অনুরোধ, মা বোনরা আপনারা প্রত্যেকেই এখন থেকে প্রত্যেক মাসে, আমার একটা অনুরোধ, এখানে একটা মসজিদ আলহামদুলিল্লাহ টিনের ঘর দিয়ে একটা মসজিদ হয়েছে, বারান্দা হয়েছে মসজিদে। গত এই সপ্তাহে নতুন করে জুমা চালু হয়েছে, তাহলে ধীরে ধীরে এখানে একটা বড়সড় মসজিদ তৈরি হবে। এবং এই মজলিসটা করতে গিয়ে প্রত্যেক মাসে এই সাউন্ড বক্স, কিছু মাইক সহ কিছু মেহমানদারির আয়োজন করতে হয়। এই সব মিলাইয়া প্রতি মাসেই খরচ হয়। নজরুল আরও বন্ধুদেরকে নিয়ে, কিছু ভাইদেরকে নিয়ে করে থাকে, কিন্তু বিষয়টা তো আসলে কিছুটা তো খরচের ব্যাপার। এইটুকু খরচ তো সবসময় তার একার উপরে চাপায় দিলে বা 2-3 দিনের উপরে চাপায় দিলে 2-3 জনে কষ্টকর। সবাই মিলে একটু অংশগ্রহণ করলে সহজ। এটা কোনো এটা বিরাট কাজ না। আমরা এমন হুজুর না যে আমগরে 30,000 টাকা দিয়া আনন্দ লাগে, তাইলে বিষয়টা হলো সব মিলাইয়া একটু খরচ হয়। এইটার জন্য আজকেই আমি অনুরোধ করছি, আপনারা যারা ভিতরে পুরুষরা আছেন, এই মসজিদের কাজটার জন্য, ভবিষ্যতে মসজিদের জন্য একটা সুন্দর ধীরে ধীরে যেন ফান্ড তৈরি হয়, আজকের থেকে ইনশাআল্লাহ আপনারা উদ্বোধন করে, এবং মা বোনদের ওইখানে 2-1 জন বোন কে আছে